আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত ভিউয়ার্স, প্রিয় সাবস্ক্রাইবার বিন্দু, আরও ভুবন চ্যানেলের সাথে যারা আছেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। প্রিয় বন্ধুরা, এই সেই মসজিদে আদ্দাস, যেটা হযরত ঐতিহাসিকভাবে একটি গুরুত্বপূর্ণ একটি স্পট। প্রিয় বন্ধুরা, আমাদের প্রিয় নবী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার গায়ে শরীর মুবারকে বদনে একটি মশা মাছিও বসত না, সেই শরীর পাথর নিক্ষেপ করে করে ক্ষত বিক্ষত করে দেওয়া হয়েছিল এই স্থানে। এই তায়েফের দুষ্ট ছেলেপেলে এবং কাফেররা নিষ্ঠুর নির্দয়ভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর পাথর নিক্ষেপ করে করে যখন একেবারে আহত করে দিয়েছিল, সেই রক্ত ঝরা, দান দান শহীদ করা এবং ক্লান্ত বদনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পড়ে রয়েছিলেন, তখন কাফের সর্দার উতবা ইবনে রবিআর এই খেজুরের বাগান ছিল, এখানে আঙ্গুরের বাগান, খেজুরের বাগান। সেই উতবা ইবনে রবিআ চিন্তা করলো যে এত নিষ্ঠুরভাবে নির্দয়ভাবে মারা হয়েছে যে এই নবীকে, কারণ আমি যদি তাকে আঙ্গুর দেই, খেজুর দেই, তাহলে তো সে খাবে না। যার কারণে উতবা ইবনে রবিআ তার বাগানের যেই রক্ষণাবেক্ষণকারী চাকর, সেই রক্ষণাবেক্ষণকারী আদ্দাসকে বলেছিল যে তাকে আহত দুর্বল মুহাম্মদকে যেন আঙ্গুর দেওয়া হয় এবং তাকে যেন সেবা যত্ন করা হয়। সেই আদ্দাস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেবা করতে আসলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিসমিল্লাহ বলে সে আঙ্গুর খেয়েছিলেন, যার ফলশ্রুতিতে সেই আদ্দাস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। সেই আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা নামে এই মসজিদের নামকরণ করা হয়েছে। প্রিয় বন্ধুরা, মসজিদে আদ্দাস, যেখানে সকল হাজি সাহেবানরা, উমরাকারীরা আসেন। দেশ বিদেশের লাখো কোটি কোটি মানুষ প্রায় ১,৫০০ বছর যাবৎ এখানে আসতেছেন, কিয়ামত পর্যন্ত আসতেই থাকবেন। এটা হলো এমন একটি স্মৃতি বিজড়িত ঐতিহাসিক একটি স্পট। বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।